হ্যালো স্টুডেন্টস, কিছুক্ষণ পূর্বেই ছাইতানি হাই মাদ্রাসা এর সেকেন্ড সামেটিভ 2026 বাংলা বিষয়ের পরীক্ষা কমপ্লিট হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং তার সঠিক উত্তরগুলোই কী হতে চলেছে। খুব কম স্কুলে হাই মাদ্রাসায় সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়েছে। অধিকাংশ হাই মাদ্রাসায় দ্বিতীয় সেকেন্ড সামেটিভ পরীক্ষা 10 তারিখ 10/8/2026 অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলেছে। তো তোমাদেরকে যে সেটটা দিতে চলেছি এই প্রশ্নের সমাধান তোমরা দেখে রাখো। বলা যায় না এই প্রশ্নটাই অধিকাংশ হাই মাদ্রাসায় হতে চলেছে। তো এই জন্যই তোমরা প্রত্যেকে দেখে নাও কোন ধরনের প্রশ্নগুলো এসেছিলো এবং এই প্রশ্নের সেটটা তোমাদেরও আসতে পারে। তো আমরা প্রথমেই দেখে নেব এমসিকিউ প্রশ্নের উত্তর। অম্বরাশি সুতা হলেন লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবী। লাইনটা নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে। পথে কুড়িয়ে পেলাম, বক্তা পথে কুড়িয়ে পেয়েছিল একটি গাঁজার কলকে। লাইনটা নেওয়া হয়েছে পথের দাবি গল্প থেকে। জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা দিয়েছিলেন? এই প্রশ্নের ক্ষেত্রে একটু সন্দেহ রয়েছে, আমি তোমাদেরকে জানাই। লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। জগদীশবাবু সন্ন্যাসীকে 100 টাকার একটা নোট দিয়েছিল, অর্থাৎ 100 টাকা দিয়েছিল, সন্ন্যাসী আসলো আর চলে গেল। কিন্তু জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু বিরাগী কিন্তু সংগ্রহ করেনি। তো যেহেতু বিরাগীর প্রসঙ্গ আছে তাই এখানে সঠিক উত্তর হবে 101 টাকা। লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটি প্রলয় উল্লাস কবিতায় মোট কতবার আছে? 19 বার। লাইনটা নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কবিতা থেকে। সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষেপ। এ প্রশ্নটা অধিকাংশ হাই মাদ্রাসায় আসতে চলেছে। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে প্রেজেন্ট করে যাবে। আর তুমি যদি হাই মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবারে আমরা দেখব এসএকিউ অর্থাৎ কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর। প্রথম প্রশ্ন, ছদ্মবেশী লক্ষ্মী দেবী কোন সংবাদ নিয়ে এসেছিলেন? অভিষেক কবিতায় লক্ষ্মী দেবী বীরবাহুর মৃত্যুর সংবাদ শোনানোর জন্য ইন্দ্রজিতের ভবনে এসেছিলেন। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গিয়েছিল একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও গাজার একটা কলকে পাওয়া গিয়েছিল। এসে কি এবার 3 নম্বর প্রশ্ন, হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে? বহুরূপী গল্পে হরিদা বাইজি সেজে ঘুঙুর বাজিয়ে নাচতে নাচতে দোকানে চাঁদা তুলছিল। এই ঘটনাকেই দোকানদার বলেছিল হরির কাণ্ড। মা ভই শব্দের অর্থ কী? প্রলয় উল্লাস কবিতায় মা ভই শব্দের অর্থ হচ্ছে ভয় নেই অথবা ভয় করো না। ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো দশানন। এ দশানন এর ব্যাস বাক্য করলে উত্তর হবে 10 আনন যার। এটি হচ্ছে বহুব্রীহি সমাস। ক্রিটিক্যালের পার্ট হলো, এবারে তোমরা দেখে নাও 3 মার্কের প্রশ্ন কোন কোন প্রশ্ন এসেছিল। তোমরা নিজেরাও প্রশ্নগুলো সমাধান করে যাবে। এগুলো প্রশ্নের উত্তর বলা সম্ভব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদেরকে প্রশ্নটা দেখে নাও। এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে অভিষেক কবিতায় বক্তা হলেন ইন্দ্রজিৎ। কোন মায়া সে বুঝতে পারছে না। অপূর্ব তাহার পরিচ্ছেদ প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিলেন। কার কথা বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। পথের দাবি থেকে নেওয়া হয়েছে তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। 5 মার্কের এই প্রশ্নটা বহুরূপী গল্প থেকে অধিকাংশ হাই মাদ্রাসায় আসতে চলেছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে।
বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। অর্থাৎ হরিদা যে যে রূপ ধারণ করেছিল, যে যে অভিনয় করেছিল, সংক্ষেপে তোমাকে লিখতে হবে। যেমন তো প্রথম ক্ষেত্রে দেখা গিয়েছিল উন্মাদ পাগল, তারপরে বাইজি, তারপরে পুলিশ, তারপরে বিরাগী, এরকম পরপর ঘটনাগুলোকে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো 5 মার্কের ক্ষেত্রে কবিতা থেকে দেওয়া হয়েছে, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর। প্রলয় উল্লাস কবিতায় নেওয়া আছে। কাল ভয়ঙ্কর বলতে কার কথা বলা হয়েছে? শিব ঠাকুরকে বোঝানো হয়েছে। তার রূপের বর্ণনা দাও। এবারে তোমরা সিরাজউদ্দৌলা থেকে তোমরা 4 মার্কের প্রশ্ন দুটো রয়েছে, যে কোনো একটা করতে হবে। তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছো। কে কার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন? আমরা নবাবের নিমক বৃথা খাই না, বক্তাকে। তারপরে দেখো কোনি থেকে এসছে। এ দুটো প্রশ্ন আমি বলবো তোমরা দেখে যাও, আসবেই। কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে, কি প্রসঙ্গে তার উক্তি, এ উক্তির বক্তার মনোভাব ফুটে তুলো। এটার মধ্যে পুষে রাখো। বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলেছে? খিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন? কোনি থেকে দুটো আছে, যে কোনো একটা লিখতেই হবে। এবারে তোমরা দেখো প্রতিবেদন। প্রতিবেদন আসল কথা বলতে, যে সত্যি কথা বলতে, প্রতিবেদন কমন হয় না। প্রতিবেদন লেখার নিয়ম রীতি তোমাকে জানতে হবে। আমি এর আগে ভিডিওতে দিয়েছি প্রতিবেদন কিভাবে লিখতে হয়। দেখো তোমার মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটার নিয়ম রীতি তুমি জানলেই তুমি কিন্তু নম্বর পাবা। তারপর দেখো জল অপচয় আগামী দিনে জীবনের সংকটের কারণ, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নের উত্তরটা আমার র্যাঙ্কার বইয়ে দেওয়া আছে। যারা র্যাঙ্কার বই আমার কাছ থেকে সংগ্রহ করেছো তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা সেম দেওয়া আছে। তো এই ছিল হাই মাদ্রাসার সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর। তোমাদের আবার জানাই, ছাইতানি হাই মাদ্রাসায় দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা হয়ে গেছে। তাদের কাছ থেকে আমরা এই প্রশ্নপত্র কালেক্ট করে তার সঠিক উত্তর এবং প্রশ্নের নমুনা দেখানো হলো। তোমরা এই সেটটা কমপ্লিট করো এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করো, কারণ অধিকাংশ হাই মাদ্রাসায় এ ধরনের প্রশ্ন আসার কিন্তু অত্যাধিক সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটা সমাধান করো এবং আমি যে ক্রিটিক্যাল 10টা প্রশ্নের উত্তর দিলাম তোমরা একটু সবগুলো ভালোভাবে দেখে নিও। এই সেটের প্রশ্নগুলো অত্যাধিক খুব সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা নিজের পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে চালাতে থাকো।